সারা দেশে ৩ ভোট কেন্দ্রে আগুন। সিলেটে বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল থেকে আটক ৪ জন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। দর্শকদের জানিয়ে রাখছি, রাত পোহালেই বিএনপি জামাতের ৪৮ ঘন্টা হরতাল শুরু। জানিয়ে রাখছি আরেকটি তথ্য, অপরাধ দমনে সারা দেশে মাঠে কাজ করছে ৬৫৩ ম্যাজিস্ট্রেট। যারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করবেন, মূল্যবান মতামত জানিয়ে দিবেন, এমনকি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের জানিয়ে দিয়েছেন, ভোট দিতে কেউ বাধা দিলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে। কে কোন জায়গা থেকে দেখছেন, কে কোন দেশ থেকে দেখছেন, বাংলার কোন প্রান্ত থেকে দেখছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন কিনা জানিয়ে দিবেন। দর্শকদের আমি আজকে যে টপিকে প্রাইম সিলেটের লাইভে, সিলেটি চ্যানেলের লাইভে যুক্ত হয়েছি, আপনাদের সাথে সরাসরি আছি, আপনারা শুনতে পারছেন কিনা জানিয়ে দিবেন। আমি আপনাদের সাথে আছি নুমান, সাথে আছেন শাহেদ তালুকদার। দর্শকদের প্রথমে আমি যে বিষয়টি জানাচ্ছিলাম, সারা দেশে নির্বাচনে একদিন এখনো রয়েছে। একদিন আগে 3টি ভোট কেন্দ্রে এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে আগুন দিল দুর্বৃত্তরা। রাজশাহীতে 2টি ও ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোট কেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা। এই আগুন প্রাথমিকভাবে জানা গেছে যে পেট্রোল দিয়ে জ্বালানো হয়েছে। এমনকি সিলেটে বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল থেকে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে আটক করা হয়েছে 4 জনকে। এ বিষয়টি কিন্তু সিলেটের এসএমপি পুলিশের উপকমিশনার নিশ্চিত করেছেন। যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন। সারা দেশে অপরাধ দমনে মাঠে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, এমনকি নির্বাচনের পরের দিন তারা মাঠে থাকবেন। ভোট দিতে কেউ বাধা দিলে তাকে প্রতিহত করা হবে বলেছেন ওবায়দুল কাদের। তার পাশাপাশি জানাচ্ছি, ভোটের ৪৮ ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, রাত পোহালেই অর্থাৎ ৬ জানুয়ারি, এর পরের দিন ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিএনপি জামাতের ৪৮ ঘন্টা হরতাল। তারা এই নির্বাচন বর্জন করে হরতাল সফল করতে বিভিন্ন জায়গায় রয়েছে অ্যাক্টিভ। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষজন, আপনাদের কমেন্ট জানতে চাই। যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন, কমেন্ট করবেন, এমনকি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। কে কোন জায়গা থেকে দেখছেন, বর্তমান সময়ে আপনি কেমন আছেন, আপনার দিনপাত কেমন যাচ্ছে প্রবাস থেকে দেশের অবস্থা কেমন জানেন, কতটুকু জানেন জানিয়ে দিবেন। আমি আগে সিলেটের অবস্থা জানাচ্ছি, যেহেতু সিলেট থেকে যুক্ত হচ্ছি। মোহাম্মদ সাকিব টুকের বাজার থেকে ইসমাইল ভাই, ধন্যবাদ। অনেকে কিন্তু কমেন্ট করা বোঝা গেল যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে। দর্শক অবশ্যই কমেন্ট করতে চলে আসবে। এর আগে সিলেটের আপডেট জানিয়ে দেই। সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশি দাওয়া ছিল। পুলিশি দাওয়া ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এ সময় মিছিল থেকে 4 নেতাকর্মীকে আটক করে পুলিশ। আজ শুক্রবার, আজকে 5 জানুয়ারি মহানগরীর আম্বরখানা জামে মসজিদের সম্মুখ প্রান্ত থেকে এই মিছিল শুরু হয়। আর জানিয়ে রাখছি আপনাদের যে যারা আটক হয়েছেন তাদের নাম পরিচয়: জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলিয়া হায়দার মজনু, বিএনপি নেতা আকবর সহ আরও একজন। অর্থাৎ আবারও জানাচ্ছি যে 4 জন আটক হয়েছেন তাদের নাম পরিচয়: সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগরীর বিএনপি নেতা আলিয়া হায়দার মজনু, বিএনপি নেতা আকবর সহ আরও একজন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করবেন। জিন্দাবাজার পয়েন্টে রয়েছি, এই জায়গা থেকে প্রাইম সিলেটের আপডেট বা আমাদের হাতে থাকা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি। রাজশাহীতে 2টি ভোট কেন্দ্রে পেট্রোল দিয়ে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা। এমনকি ফেনীর সোনাগাজী উপজেলায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই তথ্য এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। রাজশাহীর যে 2টি কেন্দ্র পরিচয়, এমনকি ফেনীর যে একটি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এমনকি সেখান থেকে কি জানানো হয়েছে আমাদের সাংবাদিকদের, তা আমি জানানোর চেষ্টা করছি। দর্শক যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। রাজশাহীতে 2টি নির্বাচনী কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে বাঘা উপজেলায় একটি, অপরটি বাগমারা উপজেলায়। এ ঘটনায় হতাহতের খবর না থাকলেও পুড়েছে স্কুলের আসবাবপত্র। বৃহস্পতিবার 4 জানুয়ারি রাতের কোনো এক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাঘা উপজেলার আরানিউ ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতে অফিস কক্ষের 15টি চেয়ার, টেবিল, আলমারি সহ আসবাবপত্র পুড়েছে। এছাড়া বাগমারা উপজেলায় গণিপুর ইউনিয়নে ও গণিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়। এ বিষয়ে জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, রাত 11:30টার দিকে আগুন লাগে। অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে আগুন দেয়। পেট্রোল পরে থাকতে দেখা গেছে, অর্থাৎ পেট্রোল পরে থাকতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে কোনো দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে।
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করব। আমি জানানোর চেষ্টা করছি ফেনীতে যে একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে সেটির পরিচয়। ফেনীর সোনাগাজী উপজেলায় একটি ভোট কেন্দ্রে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার 5 জানুয়ারি বুড়ে চর সাহাবিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমান আজাদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে ওই আগুন বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধ ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস, অর্থাৎ ফেনীর সোনাগাজী উপজেলায় যেখানে আগুন লেগেছিল সেখানে ফায়ার সার্ভিস দিয়ে এটি নিয়ন্ত্রণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র করা হয়েছে এই বিদ্যালয়টিতে। আগুন কেন্দ্রে একটি কক্ষের আসবাবপত্র, আগুনে একটি কেন্দ্রের যে আসবাবপত্র রয়েছে সে আসবাবপত্র পুড়ে গেছে। তবে যেখানে আগুন লেগেছে সেখানে নির্বাচনের কোনো বুথ রাখা হয়নি বলে জানা গেছে। এছাড়া সেখান থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচনী সরঞ্জামাদিও পৌঁছায়নি, অর্থাৎ ফেনীর যে সোনাগাজী রয়েছে সেখানে এখনও নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে তা এখনও পৌঁছায়নি। জিন্দাবাজার পয়েন্টে আছে, আমাদের আশপাশ থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে থাকেন। সেলিনা হোক ধন্যবাদ জানাচ্ছি। সিলেট নিয়ে দুঃখ কষ্ট ফয়সল ধন্যবাদ। ফয়সল ভাই কইরা যে খেয়ে আগুন দিচ্ছে জানা আসেনি, আমাদের জানা নেই এখন পর্যন্ত, তারাও জানে না। তবে প্রাথমিকভাবে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে এই ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে প্রশাসন খাটিয়ে দেখবে। সামনে নির্বাচন, প্রশাসনের 4টি স্তরে কিন্তু ডেকে রেখেছে, অর্থাৎ প্রশাসনের শক্ত আদলে ডাকা রয়েছে পুরো দেশ। 4টি স্তরে কাজ করছে পুলিশ। ভোট কেন্দ্রের বাহিরে এমনকি সড়ক সহ বিভিন্ন জায়গায় জেলা উপজেলার বিভিন্ন মূল সড়কে কাজ করবে প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, নৌবাহিনী, স্কোয়াড ও সেনাবাহিনী। যারা আমাদের সাথে আছেন, সৈয়দ জুনেদ আলী মৌলভীবাজার থেকে দেখছেন, ফাহিম ভাই মৌলভীবাজার থেকে দেখছেন, রুমান আহমেদ কয়জন আটক, সিলেটের 4 জন আটক। 4 জনের নাম পরিচয় আমি শুরুতে জানিয়ে দিয়েছি, পরিশেষে আবারও জানাবো। ফয়সল ভাই ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, যারা এখন লাইভ দেখছেন, পরে যদি আবারও দেখেন নাম জানতে পারবেন। সিলেটে যে 4 জন নেতা আটক হয়েছেন তাদের নাম, এমনকি কোন সময় কি হয়েছে। যারা আমার সাথে যুক্ত হবেন, দর্শকদের আমি কি বিষয়ে জানাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্র নির্বাচনের 48 ঘন্টা আগে সতর্কবার্তা দিয়েছে। যে সতর্কবার্তা, অর্থাৎ মার্কিন যে দূতাবাস রয়েছে, মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। তার পাশাপাশি যে বিষয় জানিয়েছে যে মার্কিন নাগরিক যদি বাংলাদেশে থাকেন নির্বাচনের দিন তারা যেন সতর্ক থাকেন, এমনকি সমাগম, সমাবেশ বা এগুলোর জন্য এড়িয়ে চলেন। এমনকি বড় বড় ভোট কেন্দ্রে যে কোনো সময় কোনো সমস্যা হতে পারে, তারা যেন তা থেকে সতর্ক থাকেন, এমনকি সবসময় নিজেদের সতর্ক অবস্থানে রাখেন, নিজেদের দিকে খেয়াল রাখেন তা বলেছে। এমনকি নির্বাচনের জন্য কোনো ধরনের সহিংসতা না হয়, সুষ্ঠু অবাধ হয়, এটা বলেছে। যারা আমাদের সাথে আছেন, অনেক আছেন বিভিন্ন জায়গা থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সুন্দরভাবে নির্বাচনের কার্যক্রম শেষ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচন সাক্ষী হয়ে থাকবে বাংলার নির্বাচনের। যারা আমাদের সাথে আছেন, সাথে থাকেন, এমনকি আপনার মূল্যবান মতামত জানতে চাই কমেন্টে। সাথে আছেন তো, থাকবেন তো, নাকি চলে যাবেন কমেন্টে জানিয়ে দিবেন কোন দেশ থেকে দেখছেন। দীপক ভাই, আলামিন, জুনেদ, আমি নবীগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি জানিয়ে দিচ্ছি, উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে ভোট দিতে কেউ যদি বাধা দেয় তাকে শক্তিভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনি বলেন, 7 জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে। ভোট দিতে কেউ বাধা দিলে তাদের প্রতিহত করা হবে। শুক্রবার 5 জানুয়ারি দুপুর 12:30টার দিকে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উবায়দুল কাদের। দর্শকদের আমি জানানোর আরও চেষ্টা করছি যে সারা দেশে 653 ম্যাজিস্ট্রেট কাজ করবেন, এ বিষয়ে আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি, নির্বাচনে মাঠে কাজ করছে 653 ম্যাজিস্ট্রেট। আমি জানানোর চেষ্টা করছি আমাদের হাতে থাকা তফসিল অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন, অর্থাৎ আগামীকাল এমনকি পরের দিন নির্বাচন। এর আগে সারা দেশে নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছে 653 জন ম্যাজিস্ট্রেট। আমি আবারও জানাচ্ছি, নির্বাচনী অপরাধ দমনে মাঠে কাজ করবে 653 জন ম্যাজিস্ট্রেট। ভোটের আগের 2 দিন, ভোটের দিন ও ভোটের পরের 2 দিন, 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত মোট 5 দিনের জন্য নির্বাচনী এলাকায় 653 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে। যারা আমার সাথে যুক্ত আছেন কমেন্ট করেন। মাঠে থাকা এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনকারী কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব প্রেরণ করবেন।
ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার, অফিস সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। আর যা তথ্য আমাদের কাছে রয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হবে। এমনকি সেদিন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সড়কে, বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন মূল পয়েন্টে মোবাইল কোর্ট থাকবে। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন। রাত পোহালে বিএনপি জামাত যারা নির্বাচনে আসেনি, এই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন বলে আখ্যা দেননি, বা এই নির্বাচন তারা চায় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন, তারা রাত পোহালে হরতাল পালন করবে। নির্বাচনকে বর্জন করে হরতাল পালন করার জন্য আজকে লিফলেট বিতরণ মিছিল ছিল সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে, যেখানে কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদির, এমনকি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাত হোসেন জীবন সহ সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক সহ অনেক ছিলেন। সেখান থেকে 4 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। যারা আমাদের সাথে আছেন, রাত পোহালে জামাত কেমন ভূমিকা পালন করবে হরতাল সফল করতে আপনি কি মনে করছেন, এমনকি বিএনপি কি ভূমিকা পালন করবে হরতাল সফল করতে আপনি জানিয়ে দিবেন। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে ভোট দেওয়ার জন্য আপনার মনের অনুভূতি কি, বা এই নির্বাচনকে ঘিরে কিন্তু ইতালি প্রবাসী, লন্ডন প্রবাসী, জার্মান প্রবাসী, বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রবাসীরাও দেশে আসছেন। আপনারা যারা প্রবাসে আছেন, ভোট দেওয়া নিয়ে আপনার কোনো ইচ্ছা আছে কিনা জানাতে পারেন। অর্থাৎ আপনি ভোট দেওয়ার জন্য দেশে আসবেন বা এসেছেন কিনা জানাবেন। আপনার আত্মীয় স্বজন এই নির্বাচন নিয়ে কতটুকু চিন্তায় রয়েছে। আপনার আসনে নৌকার প্রার্থীকে, আপনার আসনে ইগল মার্কার প্রার্থীকে, আপনার আসনে কয়জন প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী কয়জন, এমনকি কয়জন প্রার্থী রয়েছে, আপনি কাকে পছন্দ করছেন, কার মাঠ কেমন, এই নির্বাচনকে নিয়ে কেমন উদ্দীপনা আপনার মনে, কেমন উৎসাহ আপনার মনে, কে জয়লাভ করতে পারে আপনার আসনে জানিয়ে দিতে পারেন কমেন্টে। যারা এখনো আছেন, ফয়সল ভাই, ভাই আপনার সামনে কি ছটফটি বিক্রি করা হচ্ছে নাকি? জিন্দাবাজার পয়েন্টে আছি, পয়েন্টের আশপাশে যে অর্থাৎ ফুটপাতে কিন্তু অনেক কিছু রয়েছে, ছোটোখাটো ব্যবসায়ীরা কিন্তু এখানে ব্যবসা করছেন। যারা আমার সাথে আছেন, ইমরান ভাই রবির বাজার থেকে দেখছি, ধন্যবাদ। আমি দর্শকদের কমেন্টে চলে যাব। সাধারণ মানুষ যদি পাই তাদের কাছ থেকে একটু অনুভূতি জানার চেষ্টা করব। যারা আমার সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আজকে 5 জানুয়ারি, আজকে কয় জানুয়ারি জানেন? 5 জানুয়ারি। রাত পোহালে 6 জানুয়ারি। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি কি জানেন? জি জানি, শুনেছি। ভোট দিবেন তো? না, আমরা তো আসলে আমরা শুনতে পেরেছি একতরফা নির্বাচন, এবং সাধারণ জনগণ যারা এরা তো এটা বর্জন করেছে এবং এরা মানতেছে না। আমি আহ্বান জানাবো প্রধানমন্ত্রীর কাছে যে তত্ত্বাবধায়ক সরকার, নিরাপত্তা সরকার দেওয়ার জন্য। তাহলে আমরা স্বাধীন দেশ এবং আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই। এটা আহ্বান আমি সবার কাছে, দেশবাসীর কাছে আহ্বান জানাই, যাতে আমাদের দেশের মানুষ শান্তিতে 2টি ভাত খাইতে পারে, যাতে দেশের মানুষ, আমরা সিলেটবাসী যারা আছি, আমরা অত্যন্ত এই হযরত শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি সিলেটে আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি, আমি এই আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের আপনি লাইভের কমেন্টে জানিয়ে দিবেন। সরাসরি লাইভে আছি, আপনাদের সাথেই আছি। শাহেদ আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আনোয়ার আহমেদ, আমি বড়ইখান্দি থেকে দেখতেছি লাইভে, ভাই ধন্যবাদ জানাচ্ছি। মহিমা, ধন্যবাদ জানাচ্ছি। আমি খাঞ্চি মার্কা কি ভাই চেনা নাই? যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। কে কোন জায়গা থেকে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, বিশ্বের কোন দেশ থেকে আপনি যুক্ত আছেন, বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভাইয়ারা কিন্তু আমাদের লাইভ দেখেন। প্রবাসী ভাই, প্রবাসী বোনেরা, প্রবাসী যারা আছেন, আপনাদের প্রতি ভালোবাসা রইল। কেমন আছেন বর্তমান অবস্থায়, দেশের পরিস্থিতি নিয়ে আপনার কি বলার আছে? অবশ্যই আপনাদের জন্য আমাদের লাইভের কমেন্ট বক্স মুক্ত মতামতের জন্য খুলে রাখা হয়েছে, আপনি কমেন্ট করতে পারেন, আমাদের সাথে থাকেন। জিন্দাবাজার পয়েন্ট, দ্বিতীয় লন্ডনে সিলেটের জিন্দাবাজার থেকে আছি। জিন্দাবাজার পয়েন্ট চেনেন না হয়তো, সিলেট যারা চেনেন জিন্দাবাজার চেনেন, সেই জায়গা থেকেই আপনাদের সাথে আছি। আমরা যে টপিকগুলো নিয়ে লাইভে ঢুকেছিলাম আপনাদের, আমি আবারও জানাচ্ছি, সিলেটে বিএনপির লিফলেট বিতরণ মিছিল থেকে 4 জনকে আটক করা হয়েছে, সে বিষয়ে জানিয়েছিলাম। এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে দেশে 3টি ভোট কেন্দ্রে, অর্থাৎ রাজশাহীতে 2টি, ফেনীর সোনাগাজীতে 1টি উপজেলার ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। তবে নির্বাচনী আসবাবপত্র
বা কোনো হতাহতের ঘটনা শোনা যায়নি। চেয়ার টেবিল এগুলো পুড়েছে, এগুলো নিয়ে কিন্তু থানায় অভিযোগ করা হচ্ছে। প্রশাসন খাটিয়ে দেখবে কারা এই দুষ্কৃতিকারী, কি চায় তারা। যারা আমাদের সাথে আছেন, রাত পোহালে 6 জানুয়ারি 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে কি ভাবছেন আপনি অবশ্যই জানিয়ে দিবেন। আমি জানিয়ে রাখছি, রাত পোহালে 6 তারিখ এমনকি 7 তারিখ 48 ঘন্টা, দিনের বেলায় যদিও 3 দিন 48 ঘন্টা বিএনপি জামাত হরতাল পালন করবে, নির্বাচন থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেছে। অপরদিকে আওয়ামী লীগ সাধারণ মানুষকে বলছেন ভোট দেওয়ার জন্য, এমনকি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে, এই ভোটের জন্য কেউ বাধা না দেয়, বাধা দিলে প্রতিহত করা হবে। এমনকি পুলিশের চারটি স্তরে কাজ করবে, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী সহ প্রশাসনের শক্ত অবস্থান, সতর্ক অবস্থান, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, যেটা কিন্তু আজকে সিলেটের এসএমপির যে উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছিলেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন নির্বাচনের মাঠে না হয়, তার জন্য তারা সবসময় সতর্ক থাকবেন। এমনকি সাধারণ মানুষকেও বলেছেন তারাও যেন সতর্ক থাকেন। যারা আমার সাথে আছেন, সারজালি ভাই ঢাকা দক্ষিণ থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। সোহাগ ভাই, ইমরান আলী ভাই, ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। লিয়াকাতুল ভাই, আপনি ভোটে যাবেন কিনা? আমরা নির্বাচনী দায়িত্ব পালন করব, অবশ্যই আপনারা সেদিন লাইভ দেখতে পারবেন প্রাইম সিলেটি চ্যানেলে। মাসুম ভাই, 7 তারিখ ভোট বয়কট করলাম কেন? ভোট হচ্ছে জাতীয় নির্বাচন হচ্ছে, আপনি ভোট বয়কট করবেন কেন? আপনার রাজনৈতিক অধিকার, পবিত্র আমানত, অবশ্যই দিবেন আপনার পছন্দের ব্যক্তিকে, পছন্দের মানুষকে, পছন্দের মার্কায়। যারা আমার সাথে আছেন সাথে থাকেন। নিজামুদ্দিন কমেন্ট করেছেন, ইমাম আলী ধন্যবাদ জানাচ্ছি সহ অনেক বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমেন্ট করছেন। আপনাদের কমেন্ট পড়ার জন্য এখন আছি লাইভে, একটু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। নিজামুদ্দিন, আব্দুল মতিন ভাইয়া সৌদি আরব থেকে, হাজি আব্দুল মতিন ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি। হাজি ভাই সালাম নিবা, প্রবাসী ভাইয়ারা, মুসলমান ভাইয়ারা যারা লাইভে যুক্ত হইবা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য ধর্মাবলম্বী যদি কেউ আমাদের লাইভ দেখে থাকেন, আপনাদের প্রতি শুভেচ্ছা রইল। আপনি কোন জায়গা থেকে দেখছেন, কেমন আছেন, বর্তমান পরিস্থিতিতে আপনার মতামত কি? আলামিন রহমান ধন্যবাদ জানাচ্ছি সাথে যুক্ত থাকার জন্য। শহীদুল ইসলাম তালুকদার, এই নির্বাচন মানেন না কেন? মানেন না, একটি জাতীয় নির্বাচন, যেখানে নির্বাচন কমিশন থেকে কিছুদিন আগে জানা গেল যে 27টি নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেখানে জাতীয় কংগ্রেস, জাতীয় পার্টি লাঙ্গল রয়েছেন, এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা, অনেকে স্বতন্ত্র যেমন ইগল সব বিভিন্ন মার্কা নিয়ে এসেছেন। কংগ্রেসের ডাব মার্কা রয়েছে, তার পাশাপাশি কিন্তু স্বতন্ত্র পার্টি অনেকে, সাংস্কৃতিক ফোরাম থেকে যারা এসেছেন তাদের মার্কা সরি রয়েছে, তৃণমূল বিএনপি থেকে যারা এসেছেন তাদের সোনালী আঁশ বা পাটের বান্ডিল মার্কা রয়েছে। আপনি কাকে পছন্দ করেন, কোন ব্যক্তিকে পছন্দ করছেন, এই নির্বাচন নিয়ে কি আপনি ভাবছেন, অবশ্যই জানিয়ে দিবেন, কমেন্ট করুন। আহমেদ ফারাবি, আমি নৌকায় দিমু, হাবিব ভাই ধন্যবাদ জানাচ্ছি। শহীদুল ইসলাম ভাই ধন্যবাদ জানাচ্ছি। হাফিজুর রহমান হবিগঞ্জ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হবিগঞ্জের অবস্থা কি জানাবেন? হবিগঞ্জ 4 আসনে যেমন ব্যারিস্টার সাইদুল হক সুমন রয়েছেন, ইগল যার মার্কা, অপরদিকে সম্ভবত নৌকার প্রার্থী মাহবুব আলী যার মার্কা নৌকা, তিনি সাবেক মন্ত্রী। তবে এই আসন নিয়ে কি চিন্তা, বা আপনি যে আসনে আছেন, কত আসনে আছেন জানাবেন। সামির আলী লন্ডন থেকে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি জানিয়ে দিবেন। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি যারা যুক্ত হচ্ছেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন, যে জায়গায় আছেন সেই জায়গার পরিস্থিতি কি। সিলেটের পরিস্থিতি তো আমি আপনাদের জানিয়ে দিয়েছি, লাইভে আছি। সাইদুর রহমান ধন্যবাদ জানাচ্ছি। আমি ভোট দিব ভাই, আমার অধিকার, অবশ্যই আপনার অধিকার, আপনার রাজনৈতিক অধিকার, পবিত্র আমানত, আপনি ভোট দিবেন। আহমেদ ফারাবি নৌকা ধন্যবাদ জানাচ্ছি। সামির ভাই লন্ডন তনে, শামীম ভাই লন্ডন তনে, আমরা ফয়সল ভাই সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান, প্রিয় ভাই ফয়সল ভাই যুক্ত আছেন, আসসালামু আলাইকুম ভাই। সৈয়দ জুনেদ আলী ভাই আমাদের সিলেট চ্যানেলের সম্মানিত প্রতিনিধি, সম্মানিত পরিচালক, ইতালি থেকে যুক্ত আছেন। এমনকি আমাদের জুনেদ আলী ভাই সম্মানিত প্রতিনিধি, রাজু ভাই সহ অনেক যুক্ত আছেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন। অ্যাডভোকেট খালেদ হোসেন ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খালেদ হোসেন। যারা আমাদের সাথে আছেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, যে জায়গা থেকে আছেন, বর্তমান সময়ে আপনি কেমন আছেন, আপনার পরিস্থিতি জানতে চাই, এমনকি আপনি যে জায়গায় আছেন সেখানে সার্বিক পরিস্থিতি জানতে চাই। মূল্যবান মতামত জানিয়ে দিয়ে আমাদের সাথে থেকে যান। সিলেটের পরিস্থিতি জানাচ্ছিলাম, সিলেটের বর্তমান যে পরিস্থিতি, চতুর্দিকে নির্বাচনী ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারণা আজ শুক্রবার সকালের দিকেই শেষ হয়েছে, এরপর থেকে নির্বাচনী প্রচারণার সময় শেষ, এখন নির্বাচনের প্রস্তুতি শুরু। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা যে
লাইভে আপনাদের সাথে যুক্ত আছি। জানাচ্ছিলাম সারা দেশে রাজশাহীতে 2টি, ফেনীর সোনাগাজী উপজেলায় 1টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানাচ্ছিলাম ভোটের 48 ঘন্টা আগে সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাত পোহালে 6 তারিখ অর্থাৎ বিএনপি জামাতের 48 ঘন্টা হরতাল শুরু হবে, সাধারণ মানুষকে ডাক দিয়েছে। অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের জানিয়েছেন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ ভোটে কেউ বাধা দিলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে। মাঠে রয়েছে 653 ম্যাজিস্ট্রেট, নির্বাচনী অপরাধ দমনে কাজ করবে তারা মাঠে। জানাচ্ছিলাম আরও কিছু তথ্য যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, এমনকি আমাদের সাথে প্রাইম সিলেটে থাকেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। শেষ আপডেট, সিলেটের 4 জন আটক হয়েছেন, অর্থাৎ সিলেটের আম্বরখানা পয়েন্টে তারা নির্বাচন বর্জন করে হরতালকে সফল করতে লিফলেট বিতরণ ও মিছিল থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নুমান ছিলাম উপস্থাপক হিসেবে, সাথে ছিলেন শাহেদ তালুকদার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।